হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস কিচেন লাইফ। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ একটি রেসিপি। যারা নিরামিষ প্রেমী আছেন তাদের অবশ্যই কাজে লাগবে। এইভাবে আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। আজ আমি বানাচ্ছি নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দম বানাতে কী কী লাগে চলুন তবে এক ঝলকে আমরা দেখে নিই। প্রথমে আমি প্রেসার কুকারে আলুটাকে নুন আর পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করতে দেবো। আমি নুন আর জল দিয়ে ভালোভাবে আলুটাকে নেড়েচেড়ে নুনটাকে মিশিয়ে দিয়েছি। তারপরে আমি প্রেসার কুকারের মুখটাকে বন্ধ করে সেদ্ধ করতে দেব জাস্ট 2টো সিটি। তারপরে আমি কড়াইতে গরম করে সরিষার তেল দিয়ে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে ভালোভাবে ফোড়ন করে নিয়েছি। তারপরে আমি এখানে 2টো টমেটো পেস্ট দিয়ে দেব। কারণ এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, তাই টমেটোটা একটু বেশি করে পেস্ট দিলাম। টমেটো পেস্টটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। রেগুলার বেসিসের ইউজের জন্য আমি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে আমি মশলাটাকে কষিয়ে নেব। তারপরে আমি স্বাদ মতো নুন দেব। নুন দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। কষাতে কষাতে তেল ছেড়ে আসলে আমি সেদ্ধ করে রাখা আলুটাকে আলুর স্টক সহ দিয়ে দেব। আমি আলুটাকে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দেব এবং নেড়েচেড়ে কষাতে থাকবো যতক্ষণ না হালকা কষানো হয়ে আসছে। তারপরে আমি ওই সেদ্ধ আলু থেকে 2-1টা আলু ভালোভাবে গুঁড়ো করে দেবো যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। তারপরে আমি ওই আলু গ্রেভির মধ্যে কাজু বাদাম পেস্ট দিয়ে দেব। কাজু বাদাম বাটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে কাজু বাদাম বাটা পাত্রের জলটা ধুয়ে দিয়ে দেব। তারপরে আমি ভালোভাবে নেড়েচেড়ে আলুটাকে ফুটতে দেব। আলুটা নেড়েচেড়ে কষানো হয়ে গেলে আমি এখানে আমার ফ্রোজেন করে রাখা কিছু মটরশুঁটি ছিল সেগুলো আমি এখানে অ্যাড করব। আপনাদের না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে উষ্ণ গরম জল দিয়ে দেব। উষ্ণ গরম জল দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে আলুর দমটাকে মিশিয়ে নেব। তারপরে ঝোল ফুটে আসলে আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে ওপর থেকে 1 চামচ মতো ঘি দিয়ে আমি এটাকে নাড়িয়ে নেব। ঘি দিয়ে নেড়েচেড়ে 2-1 মিনিট মতো ফুটে আসলেই আমি নামিয়ে নেব আলুর দমটাকে। দেখুন আমার এখানে কিন্তু আলুর দম তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এবং একটা স্ট্রাকচার চলে এসেছে। এবার আমি আলুর দমটাকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। দেখা হচ্ছে আলুর দম তুলে নেওয়ার পরে। তো দেখুন তাহলে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।